হাইস্ট কাউন্ট ফ্যাক্টর তোমরা জানো লসাগু, গসাগুটা বলছি। 8, 10, 12 তোমরা গসাগু অথবা লোয়েস্ট কাউন্ট ফ্যাক্টর বের করবে। তোমরা 8-এর ক্ষেত্রে কী পাবে? 2 × 2। ওকে। 10-এর ক্ষেত্রে তোমরা কী পাবে? 2 × 5। তোমরা 12-এর ক্ষেত্রে কী পাবে? তোমরা LC। ওকে, এটা কত হবে? LC 12-এর ক্ষেত্রে হবে 2 × 3 তাই না? 2 করো, তারপরে 3, 6 to 12, 5 × 10 তোমরা জানো। এবারে তোমরা যদি যখন গসাগু বের করবে, লোয়েস্ট কমন ফ্যাক্টর যখন বের করবে, তখন তোমরা এখানে লোয়েস্ট কমন ফ্যাক্টর কী আছে? 1, 2, 3। ওকে, তাহলে এখানে ক্ষেত্রে আমরা LCMটা কী পাবো? 2। ওকে, তারপরে আমরা A2 কমন পাচ্ছি, 2 পাবো। ওকে, তারপর আর যেগুলো কমন নেই, 2 × 5 × 3। তাহলে তোমরা কত হচ্ছে? 15। 8 × 15 = 120। ওকে, আমরা লোয়েস্ট কমন ফ্যাক্টরটা কত পেলাম? 120 পেলাম। ওকে, তোমরা বুঝতে পেরেছো। এগুলো আর টপিক ছিল আলোচনা করবো না, তোমরা ছোটোবেলায় সবাই জানো হাইস্ট কমন ফ্যাক্টর, লোয়েস্ট কমন ফ্যাক্টর সবাই পড়ে এসো। আমি জাস্ট বোঝানোর জন্য সিম্পলভাবে একটা টপিক আলোচনা করলাম, কীভাবে আমরা LCM বের করতে পারলাম? 120। ওকে, এইবারে তুমি যদি আরও এটা বের করতে পারো, 2⁵, এটা বের করতে পারো 2 × 5, তুমি এখানে বের করতে পারো 2⁵, 2 × 3। ওকে, 2 তাহলে এটা যদি বের করো 2⁵ 3 × 5 × 3, ঠিক আছে, মানে 120। তুমি এইভাবেও বের করতে পারো সিম্পলভাবে। যারা ম্যাথামেটিক্সটা ভালো করে বুঝতে পারো না তাদের জন্য টপিক্সটা আমি আলোচনা করছি, আর যারা ভালো করতে পারে তাদের জন্য এসব টপিক্স না, তারা দেখতে পারে সিম্পলভাবে কি কোশ্চেনে তারা অ্যান্সার বের করতে পারে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড। তাহলে এবার আসল মধ্যে কথা হচ্ছে, তাহলে 81 থেকে LCM আমরা কত পেলাম? 120। ওকে, এবারে আমাদের ফাইন্ড দি স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। তোমরা জানো স্মলেস্ট 4 ডিজিট নাম্বার কত? 1000। ওকে, সবচেয়ে স্মলেস্ট 4 ডিজিট 1000। এবারে আমরা কি করব? আমরা LCM যে পেয়ে গেলাম 120, এটাকে ডিভাইডেড করব। LCM, ওকে, আর এটা মানে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ডিভাইডেড, ওকে, LCM। ওকে, তাহলে আমরা কত? স্মলেস্ট 4 ডিজিট 1000 পেয়ে গেলাম, ডিভাইডেড আমরা কী করবো? 120 করব। ওকে, 120। এবার একে ডিভাইডেডটা তোমরা ভালোভাবে এখানে করো। আমি কিন্তু দেখো সিম্পলভাবে বেঙ্গলি স্টুডেন্ট, আমরা ছোটোবেলায় বেঙ্গলিতে পড়ে এসেছি, তারপর বড় ম্যাথ অনার্স করেছিলাম, তারপর থেকে আমরা কীভাবে ডিভাইডেড করতে সেভাবে শিখেছি। 120 ডিভাইডেড 1000, কিন্তু টাইম ज़्यादा লাগবে, কিন্তু তোমাদের করতে হবে। ওকে, 120, তাহলে এখানে কত আসবে? ভালো করে লক্ষ্য করে গুণ করো। 120 ইন্টু যদি 10 দিয়ে গুণ করো কত আসবে? 10, 1200 আসবে। 120 ইন্টু 9 দিয়ে গুণ করলে কত হবে? 1080 আসবে, মানে বেশি বড় হচ্ছে। তাহলে 120 ইন্টু 8 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে কত? 960। তাহলে 80 ইন্টু 960, তাহলে কত বেশি? 40। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 40। অথবা এখানে যদি পয়েন্টে করো 8.something33 আসবে, ঠিক আছে। আমি ডিভাইড করতে হচ্ছে, পয়েন্ট দিয়ে যাও, এখানে 0 হবে, এই আসবে। তোমরা তাহলে কত পাচ্ছ? 120, 100। কিন্তু এখানে আমাদের কি বলেছে দেখো, এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 8, 10, 12 এটা বের করতে হলে 1000 ডিভাইডেড 12, 20। তাহলে কী করতে হবে? এরপর
অ্যান্সারটা আসবে 1000 প্লাস 120 মাইনাস 40। ওকে, তাহলে কত হবে 1000 প্লাস এখান থেকে মাইনাস করো 80। এবারে ওকে, এইটা হবে অ্যান্সার। তোমরা অ্যান্সারটা পাচ্ছ। এবার তোমরা বলবে কীভাবে এটা বের হলো। দেখো এখানে যদি আমি 1000 সবথেকে স্মল ডিজিটটা আমার এখানে নেওয়ার কথা বলা হয়েছে, ডিজিট আমার 1000 নিয়েছিলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি তুমি 960 দিয়ে তুমি যখন 8 দিয়ে ডিভাইড করছো 40 কী হচ্ছে আমার অপোজিটে থেকে যাচ্ছে, মানে রিমাইন্ডার থেকে যাচ্ছে। তো এই রিমাইন্ডারকে যদি আমি পুরো ডিভিজিবলভাবে আমরা যদি প্রকাশ করি তাহলে এখানে 120 মাইনাস 40 করতে হবে। তাহলে এখানে যে আসি 120 মাইনাস 40 1000 সমান, এবার 1080 যে আছে 8 দিয়েও ডিভিজিবল হবে, তুমি ডিভাইড করে নাও, 10 দিয়েও ডিভিজিবল হবে, 12 দিয়েও ডিভিজিবল হবে। ওকে, এইটা হবে অ্যান্সার। তোমাদের একটু সিম্পলভাবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি একটু ডিসকাস করলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, গুড বাই। আবার নেক্সট চ্যাপ্টার এবং নেক্সট টপিকস অথবা নাম্বার সিস্টেম থেকে অন্য কোনো কিছু ম্যাথ থাকলে আমি তোমাদের অবশ্যই তোমাদের কাছে আমি তুলে ধরবো। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের ক্লাসগুলো। আমি পরবর্তীকালে আরও ক্লাসের ম্যাথামেটিক্সের যে প্রবলেম সলভগুলো আমি আরও আস্তে আস্তে করে আমি কোশ্চেন বাড়াবো এবং তোমাদের টাইম দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।